আপনি কি জানেন ঘুম থেকে ওঠার পর আপনি কি কাজ করছেন তা নির্ধারণ করতে পারে আপনার যে পরবর্তী বা বাকি যে জীবন রয়েছে সেটা আপনি কতটা সুস্থ, স্বাভাবিক বা নিরোগ হিসেবে কাটাবেন। অর্থাৎ আপনার কত কম রোগ অসুখে ভুগবেন আপনি। সেটা ডিপেন্ড করছে আপনি সকালে উঠে কিভাবে থাকছেন। এটা শুনতে অবাক করার মতো হলেও এই বিষয়ে কিন্তু সত্যতা রয়েছে এবং বিভিন্ন রকম গবেষণা চলেছে, সেগুলোর প্রমাণও পাওয়া গেছে। বেশিরভাগ মানুষই জানেন না যে তারা তাদের সকালের নাস্তা করার সঙ্গে সঙ্গেই কিছু ভুল করে চলেছেন, যেগুলো তাদের পরবর্তী জীবনের জন্য কিন্তু ক্ষতি ডেকে আনছে। এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে এমন 7টি উপায় বা অভ্যাসের কথা জানাবো যেগুলো আপনাদের মেনে চললে আপনাদের পরবর্তী সময়, বিশেষ করে যাদের বয়স অলরেডি 40-50 বছর হয়ে গেছে, এরপরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, রোগ অসুখে বয়স্ক ব্যক্তিরা ভোগেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হবে। এবং এই 7টি অভ্যাস বা নিয়মকানুন আপনারা কিন্তু প্রত্যেকেই, যে কোনো বয়সের লোকই, মহিলা হোক, পুরুষ হোক, বাচ্চা হোক, সবাই কিন্তু মেনে চলতে পারবেন। এবং এই 7টি অভ্যাস প্রত্যেকটি আপনাকে মেনে চলার জন্য হয়তো খুব বেশি সময় লাগবে না, আধ ঘন্টা বা 40-45 মিনিট টোটাল টাইম বের করলেই কিন্তু হবে। এবং সেই আধ ঘন্টা যদি আপনি প্রত্যেক দিন ব্যয় করেন তাহলে সেটা কিন্তু পরবর্তী আপনার যে জীবন আসছে বা পরের যে বয়সটা আসছে, এজেড পার্সন যারা, তাদের জন্য কিন্তু সেটা অনেকটা উপকারী হবে। তাহলে চলুন জেনে নিই সেই সমস্ত 7টি অভ্যেস বা উপকারের ব্যাপারে। প্রথম অভ্যেস হচ্ছে সকালে জল পান করার অভ্যাস। আপনি কি জানেন যে জল পান না করলে বা জল পান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে কি ঘটছে? সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি জল পান না করেন তাহলে আপনার রক্তের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়, যা আপনার হার্টের উপরে এবং ব্রেনের উপরে চাপ সৃষ্টি করে। তাই ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ ফোন ঘাঁটা, পেপার পড়া বা টিভি দেখা নয়। প্রথম কাজই হলো আপনার জল পান করা। হার্ভার্ড মেডিকেল স্কুলের নেতৃস্থানীয় গবেষকরা একটি গবেষণাতে পেয়েছেন যে কিডনির সমস্যাকে 31% পর্যন্ত বাড়িয়ে দেয় রাতে এই যে আমরা অনেকক্ষণ জল না খেয়ে থাকি সেটা। গবেষণাতে এটাও দেখা গেছে ঘুমের সময় আমাদের শরীর ধীরে ধীরে কিন্তু জলের অভাব বোধ করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যাকে আমরা মর্নিং ব্লাড স্লাজিং বলে থাকি, যা আপনার হৃদয় বা আপনার হার্টের উপরে চাপ সৃষ্টি করে এবং মস্তিষ্ক বা ব্রেন, এই দুটো অংশের উপরেই চাপ সৃষ্টি করে এবং তাদেরকে আরও বেশি করে কাজ করার জন্য প্রভাবিত করে। দেখা গেছে ঘুম থেকে ওঠার পর জল পান করার সঙ্গে সঙ্গে তাদের কিডনির কার্যক্ষমতা বা আগের অবস্থা থেকে প্রায় 28% পর্যন্ত কিন্তু উন্নতি হচ্ছে। তাই আপনার দিন শুরু করার জন্য আজকে থেকে আপনি রুটিনের মধ্যে রাখুন সকালে ঘুম থেকে উঠেই জল পান করা। আপনার বিছানার সাইডে আপনি জল রাখতে পারেন একটা গ্লাসে বা কোনো পাত্রে। ঘুম থেকে ওঠার পরপরই আপনি চা বা কফি এইসব খাওয়ার আগেই আপনাকে ওই 1 গ্লাস জল পান করতে হবে। এক্ষেত্রে নর্মাল প্লেন জলই খাবেন আপনি, যে একদম ঠান্ডা জল খেতে হবে বা গরম জল খেতে হবে এইরকম ব্যাপার নাই। নর্মাল প্লেন জল যদি আপনি নর্মাল ওয়াটার প্রত্যেক দিন খান তাহলেই সেটা আপনার জন্য উপকারী হবে। এবং সকালে যখন আপনি জল পান করবেন আপনার যে অঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু জলের জন্য ঘন্টার পর ঘন্টা ধরে সারা রাত ধরে কিন্তু অপেক্ষা করে থাকে। তাই তাদেরকে আর অপেক্ষায় আপনি রাখবেন না এবং আজকে থেকেই রুটিনের মধ্যে সকালে জল পান করার অভ্যেস তৈরি করুন। দ্বিতীয় যে অভ্যেসের কথা বলবো সেটা হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হবে যে বাইরের প্রকৃতির সঙ্গে মেশা। অর্থাৎ সকালের যে আলো বা সূর্যালোক তার সঙ্গে অন্তত মিনিমাম 25-30 মিনিট কাটানো। এই আলো যদি আপনি না ব্যবহার করছেন বা আপনি বাড়ির মধ্যেই আপনার দিনটা শুরু করছেন সকালে, বাইরের আলোতে যাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি আপনার জীবনের যে ছন্দ বা আমাদের একটা নিজস্ব শরীরের যে বায়োলজিক্যাল ক্লক রয়েছে সেটার মধ্যে কিছু বিঘ্ন ঘটে। এর ফলে আপনার ঘুমের সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আপনি যদি সকালে ঘুম থেকে উঠে সূর্যালোকে বা বাইরে 30 মিনিট থাকেন তাহলে ঘুমের সমস্যা আপনার নির্মূল হবে। সারাদিন আপনি অনেক এনার্জেটিক থাকবেন এবং এজিং যে প্রসেস সেটাও কিন্তু অনেকটা স্লো হবে। সূর্যালোক থেকে আপনি ভিটামিন ডিও পাবেন। গবেষণাতে দেখা গেছে সকালে যারা নিয়মিত মিনিমাম আধ ঘন্টা পর্যন্ত সূর্যালোক বা বাইরের আলোতে রয়েছেন তাদের মেলাটোনিনের উৎপাদন 73% বৃদ্ধি পেয়েছে। সকালের সূর্যালোকের এই সংস্পর্শে আপনার শরীরের মধ্যে একটা প্রক্রিয়া সৃষ্টি হয় যেটা আপনার ঘুমের মানকে আরও উন্নত করে। এই সকালে ঘুম থেকে ওঠার পর যদি সূর্যালোক বা এইগুলোর অভাবে থাকেন আপনি দীর্ঘদিন ধরে, অর্থাৎ আপনার বয়সের অর্ধেক সময় আপনি পের করে ফেলেছেন এইরকমভাবে যে আপনি সকালে সূর্যালোক দেখেননি বা সূর্যের আলোতে সকালে মোটামুটি 25-30 মিনিট থাকছেন না, তাদের গবেষণাতে দেখা গেছে যে একটা চান্স থাকে 50 বছর বা 60 বছর বয়সের পরে নার্ভ রিলেটেড কোনো সমস্যা তৈরি হওয়া, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হওয়ার ঝুঁকি প্রায় 70% কিন্তু বেশি থাকে। এবং এই ঘুম থেকে সকালে উঠে সূর্যালোককে নেওয়া আপনাকে কিন্তু আবহাওয়ার সঙ্গে ম্যাচ করেই করতে হবে এবং প্রত্যেক আবহাওয়াতেই আপনাকে বাইরে বেরোতে হবে, সেটা শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আপনাকে কিন্তু এটা নিয়মিত রুটিনের মধ্যে আনতে হবে।
হবে। একদিন বেরোলেন, দুদিন বেরোলেন, বেশি দিন বেরোলেন না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেক দিন আপনি যেরকম ঘুম থেকে উঠে ব্রাশ করার অভ্যেস করেছেন সেই অভ্যেস আপনাকে নিয়ে আসতে হবে। এটার আরেকটা আপনি বেনিফিট পাবেন, সব থেকে গুরুত্বপূর্ণ, যে যারা রক্তচাপের সমস্যায় ভুগছেন, গবেষণাতে দেখা গেছে যে তাদের রক্তচাপও কিন্তু এর জন্য অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তাই প্রথম জল খাওয়ার যে অভ্যেস বলেছিলাম, তারপর দ্বিতীয় অভ্যেস আপনি এটা অবশ্যই তার সঙ্গে রাখুন যে 30 থেকে 35 মিনিট অন্তত কমপক্ষে বাইরে সূর্যালোকে কাটান। তৃতীয় যে অভ্যাসের কথা বলবো সেটা ডিপেন্ড করে আপনার বয়সকালে আপনার গাঁটের সমস্যা, ব্যথা যন্ত্রণার সমস্যা হবে কিনা। কারণ আমরা বেশিরভাগ জনই সকালে ঘুম থেকে ওঠার পর চুপচাপ বসেই থাকি বা খুব বেশি কাজ করি না, বা সকালের নাস্তা বা সকালের ব্রেকফাস্ট করার জন্য অপেক্ষা করি অথবা বসে বসে পেপার পড়ি, যেটা কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আপনার যে জয়েন্টগুলো রয়েছে সেই জয়েন্টগুলোর কিন্তু যে কার্যক্ষমতা সেটা কমিয়ে দেয়। কারণ আপনি যখন সারা রাত ঘুমোচ্ছেন তারপর উঠছেন, তখন কিন্তু সেই জয়েন্টগুলোর একটা মুভেবল বা মোবিলিটি প্রয়োজন হয়, অর্থাৎ হাঁটাহাঁটি করা বা একটু আপনাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, জয়েন্টগুলোকে একটু নাড়িয়ে নেওয়া, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। এবং এগুলো না করে ঘুম থেকে ওঠার পরই বসে থেকে কিন্তু আপনি অজান্তেই আপনার এই জয়েন্টগুলোতে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হওয়ার ব্যাপারটাকে ডেকে আনছেন। গবেষণাতে দেখা গেছে যে যারা সকালে উঠে অল্প একটু নড়াচড়া পর্যন্ত করছেন বা হাঁটাহাঁটি করছেন, তাদের দেখা গেছে এই যে ইনফ্লামেশন, জয়েন্ট পেন, এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হয়। কারণ সকালের নড়াচড়াতে অটোফেজি নামে এক ধরনের প্রসেস তৈরি হয় আমাদের শরীরে, যা আমাদের মূলত যে কোষগুলো রয়েছে সেগুলোকে ডিটক্সিফাইড করে বা কোষগুলোকে পরিষ্কার করে, যা আপনার জয়েন্টের দীর্ঘায়ু বা জয়েন্টগুলো যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে সাহায্য করে। এবং এই ক্ষেত্রে অনেকেরই হয়তো ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে, তাই তাদের জন্য বা সবার জন্যই পরামর্শ থাকবে যে আপনারা যদি এক্সারসাইজ করতে পারেন তো ভালো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারলে তো খুবই ভালো, বা মিনিমাম হাঁটাহাঁটি একটু কিন্তু আপনাকে করতে হবে। হয়তো একটু সামনের দিকে ঝুঁকলেন 5 থেকে 10 বার, পায়ের আঙুলগুলোকে আপনি স্পর্শ করার চেষ্টা করলেন, কোমর একটু ডান দিক বাঁ দিক মুভ করলেন, অর্থাৎ এইগুলো ছোটোখাটো ব্যাপার আপনাকে কিন্তু একটু করে আপনার জয়েন্টগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে সচল করা দরকার। এর সঙ্গে সঙ্গে জয়েন্টের ব্যাপার তো রয়েছে, তার সঙ্গে পেশিগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভ হয়, তাই এটাকে উপেক্ষা করবেন না, এটা আপনাদের জীবনের জন্য কিন্তু অনেক উপকারী হবে। 4 নম্বর যে অভ্যাসের কথা বলবো সেটা হলো একটা শ্বাস প্রশ্বাসের অভ্যাস। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনি একটা বিশেষ শ্বাস প্রশ্বাসের অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনার সারা দিন ভালো থাকবে। আপনার এই শ্বাস প্রশ্বাসের অনুসরণ করলে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, এই রিলেটেড সমস্যাগুলো, ঘুম কম হওয়া, এগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। অতিরিক্ত উত্তেজিত যারা হয়ে পড়েন বা অতিরিক্ত টেনশনে ভোগেন, অ্যাংজাইটিতে ভোগেন, তাদের জন্য কিন্তু দেখা গেছে এটা দুর্দান্ত কাজ করে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারাও অন্তত একবার পরীক্ষা করে দেখবেন, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ব্লাড প্রেশার কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে, অর্থাৎ ব্লাড প্রেশারকে রেগুলেট করতেও কিন্তু এটা সাহায্য করে। বিশেষ করে আমরা আমাদের লাংসের যে ক্যাপাসিটি তার কম অংশই শ্বাস প্রশ্বাসের মাধ্যম দ্বারা কিন্তু ইউজ করে থাকি। এবং এই শ্বাস প্রশ্বাসের অভ্যাস করলে আমাদের শরীরে ভেগাস নামে একটি নার্ভ রয়েছে যাকে অ্যাক্টিভেট করে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নার্ভ আমাদের পুরো শরীরকে পরিচালনা করার জন্য। তাই আপনার রুটিন যেটা হচ্ছে যে সকালে জল খাচ্ছেন, তারপর হাঁটাহাঁটি করছেন বা বাইরে সূর্যালোকে যখন থাকছেন, তখন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিসটা করতে পারেন বাইরেই। পদ্ধতি হলো 4, 7, 8 এই সংখ্যাগুলো আপনাকে মনে রাখতে হবে। 4 সেকেন্ড পর্যন্ত আপনি শ্বাস বা প্রশ্বাস নেবেন, 7 সেকেন্ড পর্যন্ত আপনি সেটাকে ধরে রাখবেন, এবং 8 সেকেন্ড পর্যন্ত আপনি যে শ্বাসটা নিয়েছেন সেটাকে মুখ দিয়ে বাইরে ছাড়বেন একটা আওয়াজ করে। এইভাবে এই চক্রটা মিনিমাম আপনাকে 10 থেকে 15 বার প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। খুবই সহজ ব্যাপার শোনালেও এর এফেক্টিভনেস এতটা ভালো, আপনারা যদি করেন তারপরই বুঝতে পারবেন। স্ট্রেস, মানসিক চাপে যারা রয়েছেন, বা আগেই বললাম যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা এই শ্বাস প্রশ্বাস নেওয়ার পরপরই যদি অন্তত ব্লাড প্রেশারও মেপে দেখেন, কিছুটা পরিমাণ ব্লাড প্রেশার দেখা গেছে যে কিন্তু কম হয়। 5 নম্বর যেটা অভ্যেস করতে হবে আপনাদেরকে, সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা ব্রেকফাস্টে কী খাচ্ছেন বা নাস্তাতে কী খাচ্ছেন। আমাদের এই ব্রেকফাস্ট ভুলের জন্য কিন্তু আমাদের জীবনের অনেকগুলো ক্ষতি হয়, বিশেষ করে পেটের সমস্যাতে ভুগি, গ্যাস অম্বলের সমস্যা, এবং ধীরে ধীরে কিন্তু আরও আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের সমস্যা ডেভেলপ করে। বিশেষ করে অনেকেই সকালে ঘুম থেকে উঠে লুচি খান, তরকারি খান, বাইরের ভাজাভুজি খান, অথবা এমন খাবার খান যেগুলো হয়তো আপনার সকালে খাওয়া উচিত নয়। প্রথমত আপনাকে সকালের খাবারে প্রোটিন রাখতে হবে এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখতে হবে। প্রোটিন খুব সহজেই আপনি পাবেন, এবং আপনি চিয়া সিড, বেরি বীজ, ওটস,
শাকসবজি যে সবুজগুলো রয়েছে সেগুলো খেতে পারেন, তার সঙ্গে ডিম খেতে পারেন, বাদাম বিভিন্ন রকম যেগুলো রয়েছে সেগুলোকে আপনার সকালের ব্রেকফাস্টে অ্যাড করতে পারেন। সব থেকে বেস্ট হয় সকাল 10টার আগে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো রয়েছে সেগুলোকে যদি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ 10টা পর্যন্ত আপনি রিফাইন কার্বোহাইড্রেট খাবেন না, তা বাদ দিয়ে যেগুলো রয়েছে সেগুলো আপনি খাবেন। তাহলে দেখবেন আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। যারা পেটের সমস্যা, গ্যাস অম্বল, লিভারের প্রবলেমে ভুগছেন, ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, যাদের ওজন কমানোর সমস্যা হচ্ছে, ওজন কমাতে পারছেন না কিছুতেই, তারা এই পদ্ধতি ফলো করে দেখুন, দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন। এবং বয়স্ক ব্যক্তিদের জন্য তো এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে, কারণ তাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে হজম করার শক্তি সেটাও কিন্তু ধীরে ধীরে কম হয়, এবং এটা আমাদের হজমের যে শক্তি সেটাকেও কিন্তু ঠিক রাখতে বা হজম শক্তিকে ভালো রাখতে সাহায্য করে। 6 নম্বর যে অভ্যাসের কথা বলবো সেটা শুনলে হয়তো আপনারা আশ্চর্য হতে পারেন, কিন্তু গবেষণাতে এর রেজাল্ট পাওয়া গেছে। সেটা হলো সামাজিক যোগাযোগ। অর্থাৎ কি না, সকালবেলা বিশেষ করে ঘুম থেকে ওঠার পরই আপনাকে সামাজিক যোগাযোগ, অর্থাৎ কারো না কারোর সঙ্গে যদি কোনো কথাবার্তা বা আলাপ আলোচনা করেন তাহলে আপনার কিন্তু শরীর থেকে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলো দূর হয়, এবং আপনার যে সংযোগ বা কনসেন্ট্রেশন পাওয়ার, যেটা বয়সের বাড়ার সঙ্গে সঙ্গে একটু কম হতে থাকে বা লুজ হয়, সেটা কিন্তু বাড়তে থাকে। সকালের এই সামাজিক যোগাযোগ আপনার শরীরের মধ্যে মিথস্ক্রিয়া নিউরোট্রান্সমিটার যে যোগাযোগ সেটাকে স্থাপন করে, যা কি করে সারাদিন ধরে আপনারা শুনলে অবাক হবেন যে আপনার হার্টকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে। এই বিষয়ে জাপানে কিছু গবেষণা বা কিছু ব্যক্তিদের উপরে দেখা গেছে যে যাদের কিন্তু বয়স অনেক, তারা একটা রুটিন ফলো করেছেন যে প্রত্যেক দিন সকালে উঠে তারা তাদের বাড়ির আশেপাশে যারা রয়েছেন তাদের সঙ্গে ছোটোখাটো গল্প আলাপ আলোচনা করছেন, এবং তাদের কিন্তু বয়সকালে বেশ কিছু রোগ অসুখ বা সমস্যা সেরকম কিন্তু হয়নি। অর্থাৎ তারা সকালে প্রত্যেকেই প্রতিবেশীরা বেশ কিছু টাইমের জন্য জড়ো হতেন এক জায়গাতে, 5 মিনিট বা 10 মিনিট নিজেদের মধ্যে গল্পগুজব কথাবার্তা বলতেন, এবং দেখা গেছে যে যারা এই প্যাটার্নটা ফলো করতেন তারা অনেক কম রোগ অসুখে ভুগেছেন। তাই আপনাকে কি করতে হবে, সকালে ঘুম থেকে ওঠার পর সকালের মধ্যেই আপনাকে বাড়ির কোনো লোকের সঙ্গে আপনি কথা বলতে পারেন, বা আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে পারেন হাঁটতে বেরিয়ে বা বাইরে, না পারলে কাউকে না কাউকে, আপনার তো কাছের লোক থাকবেই, তার সঙ্গে সামাজিক যোগাযোগ বা আলাপ আলোচনা সকালে কথা বলাটা অত্যন্ত জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা সকালে কথা না বলে ঘুম থেকে ওঠার পরই আমরা আমাদের দৈনন্দিন যে রুটিন তার মধ্যে ঢুকে পড়ি। যেমন কেউ ঘুম থেকে ওঠার পরই চা বিস্কুট বা নাস্তা যেগুলো খাওয়ার সেগুলো খান, বা পেপার পড়তে শুরু করে দেন কারোর সঙ্গে সেরকম কথা না বলেই, বা কেউ মোবাইল ধরে সেটা ইউজ করতে থাকেন, কেউ অফিসের জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু 5 থেকে 10 মিনিট যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন হবে। 7 নম্বর যে অভ্যাসের কথা বলবো সেটা কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে এবং বিভিন্ন মেডিটেশন বা যেগুলো করছেন সেই সব ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে এটা কিন্তু অত্যাধিক কার্যকর। সেটা হলো কি না, কৃতজ্ঞতা প্রকাশ। অর্থাৎ আপনি যা করছেন বা যে কোনো ব্যাপারে কিন্তু সকালবেলায় যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনার মানসিক দিক থেকে আপনি অনেক ভালো থাকবেন। বিশেষ করে এটা কিন্তু আপনার মস্তিষ্ক বা ব্রেনের উপরে অত্যন্ত কাজ করে। আপনারা হয়তো শুনলে এটা ভাবছেন যে এটা কোনো ব্যাপারই নয় বা এটা কিভাবে কাজ করবে, কিন্তু যদি টানা 1 মাস এটা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনার শরীর এবং মনের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের জন্য এটা কিন্তু অত্যন্ত ভালো, কারণ বয়সকালে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাধা বিপত্তি, টেনশন, দুশ্চিন্তা পেরিয়ে এসেছেন, এবং সেই সময় তারা অনেকটাই ফ্রাস্ট্রেটেড থাকেন, জীবনের প্রতি অনেকটা বিতৃষ্ণা থাকে, ফ্যামিলিগত প্রবলেম থাকে। এইগুলো থেকে বেরিয়ে আসতে কিন্তু আপনাকে আপনার মনকে শান্ত রাখতে অনেকটাই সাহায্য করবে। এবং গবেষণাতে সবথেকে বড় ব্যাপার দেখা গেছে যে প্রায় কর্টিসলকে এইভাবে যদি কৃতজ্ঞতা প্রকাশ করেন 23% পর্যন্ত কিন্তু কমিয়ে দেয়। এবং গবেষণাতে এও দেখা গেছে বয়স্ক ব্যক্তিরা যখন এই কৃতজ্ঞতা প্রকাশটা করছেন নিয়মিত 1 মাস 2 মাস পরে এমআরআই স্ক্যানে তাদের বেশ মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা গেছে। ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে যারা এটা প্র্যাকটিস করেছেন এবং 1 মাস করেছেন তাদের হার্ট রেট ঠিকঠাক হয়েছে, ব্লাড প্রেশারের যে সমস্যা সেটাও দেখা গেছে যে যাদের হাই ব্লাড প্রেশার সেগুলো অনেকটাই কম হয়েছে। তাই এটা আপনি কি করবেন, আগের যে পদ্ধতিগুলো বা 7-6টি যে অভ্যাসের কথা বলেছিলাম সেগুলো তো রয়েছে, তার সঙ্গে যখন আপনি শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা করছেন তখন আপনি আপনার হৃদয় বা আপনার হার্ট যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে হাত রেখে চোখ বন্ধ করে বলতে পারেন যে আপনি আপনার চোখের জন্য অত্যন্ত কৃতজ্ঞ, কারণ এই চোখের জন্যই আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দেখতে পাচ্ছেন, আপনার কাছের মানুষকে দেখতে পাচ্ছেন, প্রিয় মানুষজনদের মুখ দেখতে পাচ্ছেন। দ্বিতীয় কৃতজ্ঞতা আপনি প্রকাশ করতে পারেন আপনার পায়ের জন্য। এই পায়ের জন্যই আপনি চারদিকে হেঁটে চলে বেড়াতে পারছেন, এই পা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, এই পা আপনার সারা জীবনের একটি সাথী, তাই এর জন্য অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এবং আপনার যে হার্ট বা হৃদয় রয়েছে তার জন্য অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ, কারণ সে অবিশ্রাম কিন্তু পরিশ্রম করে চলেছে আপনার পুরো শরীরকে সচল রাখার জন্য, এবং এটা কিন্তু আমাদের অজান্তেই হয়ে চলেছে। শুনে হয়তো মনে হতে পারে যে এগুলো জাদুকরি বা আধ্যাত্মিক চিন্তা ভাবনা, কিন্তু ব্যাপারটা তা না। গবেষণাতে দেখা গেছে
গেছে যে এগুলো কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের উপরে একটা প্রভাব ফেলে, বিশেষ করে সাবকনশাস মাইন্ডের মধ্যে কিন্তু এগুলো যখন ধীরে ধীরে চলে যায় তখন আপনার মধ্যে যে পরিবর্তনটা হবে সেটা যদি আপনারা খেয়াল করেন তবেই বুঝতে পারবেন, এবং যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন তবেই বুঝতে পারবেন এই পরিবর্তনগুলো। এবং স্নায়ুতন্ত্রের এই এফেক্টের জন্য কিন্তু আপনার শরীরের মধ্যে প্রদাহ কমাতে পারে, আপনার যে ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়াতে পারে, অক্সিডেটিভ স্ট্রেস যে তৈরি হয় শরীরে সেগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে। সুতরাং বন্ধুরা, এই ছিল 7টি অভ্যেস যেগুলো আপনারা আজ থেকে শুরু করতে পারেন। এই 7টি অভ্যেস বেশি কিছু না, খুব সহজ, অবশ্যই চেষ্টা করে দেখবেন। আপনাদের ভালো থাকার জন্য এই 7টি অভ্যেসের কথা আপনাদেরকে জানালাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিওটি হয়তো অনেকটা লম্বা বা দীর্ঘায়িত হয়েছে, আপনাদের অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু পুরো ব্যাপারটাই আপনারা যাতে সুস্থ থাকতে পারেন সেই জন্য সাজেশন হিসেবে রইল। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।